নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ইজি রেসিপিসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের রেসিপি ছোলার বরফি। এটা কিন্তু খেতে অসাধারণ হয় এবং খুব সহজ একটা রেসিপি, যেটা কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর তার জন্য দেখে নিতে হবে আজকের এপিসোড। তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। দেখতে থাকুন, সঙ্গে থাকবেন। ছোলার বরফি বানানোর জন্য আমি এখানে 2 কাপ বা 400 গ্রাম ছোলার ডাল নিয়ে নেব। এটা আপনারা কতটা পরিমাণ বানাতে চান সেই অনুযায়ী আপনারা ডালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নেবেন। আমি এখানে 2 কাপ বা 400 গ্রাম ছোলার ডাল নিয়ে নিলাম। এরপর আমি ছোলার ডালটাকে ভালো করে জলে ধুয়ে নেব। আর ধুয়ে নেওয়ার পর আমি প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য আমি ছোলার ডালটাকে ভিজিয়ে রাখবো। তাহলে ফিরে আসছি 3 ঘন্টা পর। প্রায় 3 ঘন্টা হয়ে গেল ছোলার ডালটাকে আমি ভিজিয়ে রেখেছি। এরপর আমি ডালটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে জলটা ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নেওয়ার পর আমি একটা ক্লথের মধ্যে ডালটাকে ঢেলে দেবো এবং আমি শুকনো করে নেব। চেষ্টা করবেন যতটা সম্ভব কম, যাতে ডালের মধ্যে ময়েশ্চার থাকে। এরপর আমি দেখুন ডালটা একেবারে শুকনো হয়ে গেছে এবং যথেষ্ট ঝরঝরে হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এরপর আমি এই রেসিপির সেকেন্ড স্টেপে যাব। আর তার জন্য আমি একটা প্যান নিয়েছি, আর প্যানটা গরম করে তার মধ্যে আমি 2 টেবিল স্পুন ঘি নিয়ে নিলাম। ঘিটা যখন সম্পূর্ণভাবে মেল্ট হয়ে যাবে, তারপর আমি তার মধ্যে যে ছোলার ডাল আমি ভিজিয়ে রেখে শুকনো করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। ছোলার ডালটা দিয়ে দেওয়ার পর আমি ছোলার ডালটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ভেজে নেব। গ্যাসের ফ্লেম আমি এখানে লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করব। প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য আমি ভালো করে ডালটাকে ভেজে নেব। 10 মিনিট কিন্তু হয়ে গেছে, ডাল কিন্তু এখানেই ভাজা শেষ। এরপর আমি এই ডালটাকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব এবং সম্পূর্ণভাবে ঠান্ডা করতে দেব। আর তারপর আমি এটা একটা পাউডার ফর্মে গুঁড়ো করে নেব। দেখুন এখানে কিন্তু সম্পূর্ণভাবে গুঁড়ো হয়নি, সেই জন্য আমি আরেকবারও গ্রাইন্ড করব। দেখুন সেকেন্ড টাইম গ্রাইন্ড করার পর কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ডালটা গুঁড়ো হয়ে গেছে। এরপর আমি এটা একটা বাটির মধ্যে তুলে রাখবো। এরপর চলে যাব পরবর্তী স্টেপে। আর তার জন্য আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, আর তারপর সেই প্যানটাকে গরম করে আমি 1.5 কাপ চিনি নিয়ে নিলাম। 1.5 কাপ বা 200 গ্রাম আমি চিনি নিলাম। চিনিটাকে একটু হালকা নাড়াচাড়া করে আমি নিয়ে নেব 2 কাপ দুধ। এখানে 2 কাপে আমার দুধের পরিমাণ হচ্ছে 480 ml। দুধ আর চিনিটাকে আমি এরপর ভালো করে নেড়ে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখবো এবং ঠিক ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে দুধের মধ্যে ডিজলভ হচ্ছে। প্রায় 10 মিনিট হতে চললো, চিনিটা কিন্তু দুধের মধ্যে প্রায় গুলে গেছে। এরপর আমি যে ছোলার ডাল যেটা আমি গুঁড়ো করে রেখেছি সেটা আমি আস্তে আস্তে এই দুধের মধ্যে দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি কিন্তু অনবরত নাড়তে থাকবো। এটা ঠিকই যে এই রান্নাটা কিন্তু একটু টাইম কনজিউমিং, কিন্তু বিশ্বাস করুন খেতে কিন্তু অপূর্ব হয়। প্রায় 10 মিনিট হতে চললো, আমি এই ছোলার ডালটাকে আমি দুধের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেবো 1 কাপ নারকেল বাটা। এখানে আমি একটা নারকেলের হাফ নারকেল নিয়ে সেটাকে গ্রেট করে সেটা আমি জলের সাথে একটু মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। নারকেল বাটাটা দিয়ে আমি আবারও 5 থেকে 6 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো মিল্কমেড। আমি এখানে প্রায় হাফ কাপ বা 100 গ্রাম মতো মিল্কমেড দিয়ে দেবো। আপনারা কতটা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এটা বাড়িয়েও বা কমিয়ে নিতে পারেন। মিল্কমেডটা দিয়ে দেওয়ার পর আমি ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব এবং ততক্ষণ অবধি নাড়তে থাকবো যতক্ষণ না ডালের কালারটা হালকা ব্রাউনিশ হচ্ছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এলাচ গুঁড়ো। আমি এখানে হাফ টিস্পুন মতো এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এলাচ গুঁড়ো দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো পেস্তা বাদাম। এখানে আমি 10টা মতো পেস্তা, সেটাকে আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দেবো কাজু বাদাম। এখানে প্রায় 10টা মতো কাজু বাদাম নিয়ে আমি সেটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর শেষে দিয়ে দেবো আমন্ডস। এখানে আমি 10টা কাঠবাদাম নিয়ে সেটাকেও আমি ছোটো ছোটো সরু সরু করে টুকরো করে কেটে নিয়েছি। এই সব কিছু দিয়ে দেওয়ার পর আমি ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব এবং ভালো করে ডালের মিক্সচারটাকে নাড়তে থাকবো।
ততক্ষণ অবধি যতক্ষণ না এটা একটা পারফেক্ট কনসিস্টেন্সিতে পৌঁছাচ্ছে। বরফি বানানোর জন্য ডালের এই যে পারফেক্ট কনসিস্টেন্সি সেটা কিন্তু আনার জন্য আমার প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। এরপর আমি একটা থালার মধ্যে কিছুটা তেল আমি লাগিয়ে নেব এবং তারপর এই ডালের মিক্সচারটাকে পুরো থালার মধ্যে আমি ভালো করে ছড়িয়ে দেবো এবং ভালো করে আস্তে আস্তে চেপে চেপে আমি সমান করে নেব। এখানে আমি থালার মধ্যে দেখুন ভালো করে স্প্রেড করে দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো এবং তারপর আমি এখান থেকে ছোলার বরফি কেটে নেব। আপনারা কীরকম শেপ পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা কেটে নেবেন। ছোলার বরফি কিন্তু এখানেই প্রায় শেষ। এবার লাস্ট স্টেপ ডেকোরেশন। আর তার জন্য আমি এখানে একটু আমন্ডস, কাজু আর পেস্তা ছড়িয়ে দেবো। ছোলার বরফি তো একেবারেই রেডি হয়ে গেল। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল ইজি রেসিপিসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশন আপনার কাছে সব থেকে আগে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নিউ কোনো রেসিপির সাথে। টিল দেন স্টে সেফ।